মিষ্টি কুমড়া ডেকে সাইনার দুই বাহু শক্ত করে চেপে ধরল তাজদার। একবার এদিকে একবার ওদিকে ঝাঁকিয়ে হেসে হেসে বলল, তুমি একেবারে কদু হয়ে গেছো। সাইনা মমতাজ কদু, হা হা হা। তার চোখে মুখে দুষ্টুর ঝিলিক, আর সাইনার মুখে অপ্রস্তুত হাসি। লজ্জা আর রাগ মিলেমিশে গলে গেল মিষ্টি কুমড়ার মাংসের মতো। তাজদার এবার উচ্চস্বরে হেসে উঠল। নাকে নাকটা ঘষে দিতে সাইনা ছটপটিয়ে ওঠে। ওড়নাটা নিতে যাবে, তখনই তাজদার ওড়নাটা কেড়ে নিয়ে হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। চেয়ারে বসেও গা দুলিয়ে হাসছে সে। সাইনার ওড়নাটা তার হাতে শক্ত করে ধরা। তাকে এভাবে হাসতে দেখে সাইনা ক্ষোভের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তাজদার হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, কদু হয়ে ঘুরছে ফিরছে, আবার আমার সামনে ওড়না পরে ঘুরতে হবে তাকে। হা হা হা। সাইনা এখনও চেয়ে আছে তার দিকে। তাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় অবলা প্রাণী। তাজদার হাসি থামাতে থামাতে আবারও হো হো করে হেসে উঠল সাইনার চেহারার অবস্থা দেখে। তারপর উঠে এসে সাইনার সামনে যাবে, তখনই সাইনা সেখান থেকে সরে গেল। তাজদার তার হাত শক্ত করে ধরে তাকে আয়নার সামনে নিয়ে গেল। পেছন থেকে ওড়নাটা মাথার ওপর তুলে দিল। তারপর নিজেও সাইনার বাম কাঁধের ওপর থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকালো। বলল, তাজদার সিদ্দিকীর বধূ, সাইনা মমতাজ কদু, খেতে ভীষণ মধু। বলেই হেসে উঠল আবারও। সাইনা নিজেও হাসি চেপে রাখতে পারছে না। এত বজ্জাত লোক জীবনে দেখেনি সে। সে চলে যাচ্ছিল রাগ করে, তখনই তাজদার তাকে ধরে ফেলল। কাছে টেনে এনে গালে গাল ঠেকিয়ে রেখে বলল, আমি চলে গেলে তোমাকে জ্বালানোর আর কেউ থাকবে না। এখন একটু শান্তিতে জ্বালাই। ডোন্ট ডিস্টার্ব মি মমতাজ। সাইনা আয়নার দিকে চেয়ে আছে। প্রতিফলনে দেখছে তার গালের সঙ্গে একজোড়া খসখসে গাল লেগে আছে। এক পাশে চেপে ধরায় গালের আর একটা দিক অদ্ভুতভাবে ফোলা আর বাঁকা দেখাচ্ছে। তার ঠোঁট নড়ল হালকা বিড়বিড় শব্দে। আমাকে নিয়ে যাবেন না? তাজদারের হাত একটু শিথিল হয়ে গেল। ধীরে ধীরে মুখ তুলল সে। তাকালো সাইনার চোখে। সাইনাও তাকালো নিঃশব্দে। একটু পর তাজদার তাকে পুরোপুরি ছেড়ে নিজের খসখসে দাড়িতে হাত বুলিয়ে বলল, তুমি যেতে চাও? সাইনা মাথা নাড়ল ধীরে। না, এর আগে সে হাজারবার বলেছে যাবে না। তখন তাজদার সিদ্দিকী তার কথা শোনেনি, আজও বলেছে। তবে আজকেরটা আংশিক মিথ্যা ছিল, কিন্তু তাজদার সিদ্দিকী আজকে তার কথা শুনেছে। তাজদার তার গালের এক পাশে এক হাত রেখে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে বলল, হিসেবের অনেক গড়মিল হয়ে আছে মমতাজ, সবগুলো হিসেব মিলে যাক, তারপরে যেও। এখন পর্যন্ত তোমার সিদ্ধান্ত ঠিক। আমার জীবনটা ভুলে ভরা। এই ভুলগুলোর হিসেব করতে গেলে তুমি আমাকেই আর খুঁজে পাবে না। তাই আমার বিষয়বাদ, তুমি চেষ্টা করেছো নির্ভুল থাকতে। আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি আবার কখনো ভুল করলেও তুমি তোমার জায়গায় স্থির থেকো। আমি মানুষ ভালো না, তোমাকেও আমার ভুলের সাথে জড়িয়ে ফেলতে পারি। আমাকে মাঝে মধ্যে এতটা বুঝে যান, দেখে অবাক লাগে। থ্যাংক ইউ। আসলে আমি সবসময় একটা ভুল ধারণার মধ্যে থাকি। আমার চারপাশে সব কিছু আমার বিপরীতে অবস্থান করে। ভালোই লাগছে, মন্দ না। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। আর কি চাই আমার? যেখানে থাকুন না কেন ভালো থাকবেন। আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এটা যে আমার জন্য কেউ অসুখে ভুগছে না। গেলাম, কাজ আছে। ঠোঁটে একটা মেকি হাসি ঝুলিয়ে সাইনা সেখান থেকে চলে যাচ্ছিল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। সাইনা দরজা পেরোতেই তাজদার ডেকে উঠল, সাইনা দাঁড়াও, একটা কথা শোনো। এই মমতাজ। সাইনা দরজার কাছে এসে তার দিকে তাকালো। তাজদার বলল, আমি যাওয়ার আগে তোমার মুখে একবার হলেও শুনতে চাইবো, তুমি একদিনের জন্য হলেও আমার কাছে থেকে শান্তি পেয়েছো। নইলে ওখানে গিয়ে আমি শান্তি পাবো না। আপনি ওখানে গিয়ে শান্তিতে থাকলে আমাকে ভুলে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে অশান্তি মঙ্গল। এটা অন্যায় হচ্ছে আমার সাথে। অন্যায় আমার সাথে হয়েছে যেদিন একজন হাসপাতালের বেডে শুয়ে সরি বলে পালাতে চেয়েছিল, আমাকে অনুতাপের সাগরে ভাসিয়ে দিয়ে। সাউন্ড বাইক পেয়ে ভীষণ খুশি। কাল সারাদিন এক রতিও বাড়িতে থাকেনি, শুধু ঘুরেছে বাইকটা নিয়ে। অফিস থেকে ফিরে আনিস তাকে ইচ্ছে মতো বকলো ফোনে। সাউন্ড বাড়ি ফিরে সাহিদা বেগমের ওপর রাগারাগি করলো। বাইক কিনে দিয়ে এখন আমার ওপর ছুরি ঘোরাচ্ছে সবাই মিলে। ভাই কোনোদিন ভাইয়ের খারাপ চাই? তুই বাইক নিয়ে এমন মজনু হয়ে গেলে হবে? যদি অ্যাক্সিডেন্ট হয় তখন? তোর কি একটুও ভয় নেই শাওন? আনিস এসে বলল, কি হয়েছে দেখ না, তুই বকেছিস বলে বাড়ি ফিরে আমার ওপর রাগ দেখাচ্ছে। আনিস কাট কাট গলায় বলে দিল, আগামী 7 দিন তোর বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ। শাওন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল।
আনিস আশরাফকে গিয়ে বলল, আমি বলেছিলাম না ও বাইক পেলে সব ভুলে গিয়ে শুধু ওটা নিয়ে দৌড়াবে। আফসার সাহেব বলে উঠলেন, বাদ দে না, এখনো ছোট তাই। ওনার কথা শেষ না হতে সাহিদা বেগম এসে বলল, ছোট? ও ছোট? আজ বিয়ে করালে কাল বাচ্চার বাপ হবে, ও নাকি ছোট? দেখো গিয়ে বাইকের পেছনে কাকে নিয়ে ঘুরছে। আনিস বলল, তোমার মুখে আর কোনো কথা নেই আম্মা? সাহিদা বেগম বিড়বিড়িয়ে চলে যেতে যেতে বললেন, এই ছেলের জন্য কোনো কথা বলে শান্তি নেই। আনিস বাইরে বেরিয়ে গেল। বাইকটা উঠোনে রাখা আছে। তাজদারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, আয়। তাজদার কিছুক্ষণ পর বেরিয়ে এলো। আনিস বাইকে উঠে বসলো। তাজদার পেছনে বসতে যাবে, তখনই সাইনার গলা শোনা গেল, ভাইয়া। আনিস বারান্দায় তাকালো, সাইনা হাত নাড়ছে। আনিস তাকাতে তাজদারকে দেখিয়ে দিল। তাজদার কপাল কুঁচকে তাকালো। সাইনা হাতের ইশারায় বলল, একবার যেতে। আনিস বলল, মনে হয় কিছু আনতে হবে, শুনে আয়। তাজদার হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করলো। সাইনা লিখেছে, এখনই আসুন। এখনই মানে এখনই। তাজদার আরও ঘরে চলে গেল। মহারানীর আদেশ। রওশনারা তাকে দেখে বলল, বাজারে যাচ্ছ? তাজদার সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, হুম। কিছু কাঁচামরিচ লাগবে। ওকে। তাসনুভা উঠোনে বেরিয়ে এলো। বাড়িতে ইন্টারনেট নেই। অফিসে ফোন দিয়েও কাজ হচ্ছে না, কবে ঠিক হবে জানে না। ওয়াইফাই না থাকলে তার মাথা কাজ করে না। এদিকে ফোনের এমবিগুলো কাজ করছে না। বিরক্তকর। আজ পেজের পোস্টও স্কেজুল করে রাখিনি সে। টাইম মেনটেন করে পোস্ট না করলে আবার পেজের রিচ কমে যায়। হঠাৎ আনিসকে দেখলো, বাইক ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে মাথা নুইয়ে। তাসনুভা তার দিকে ছুটে গেল, বলল, আনিস ভাই একটু হটস্পট দেন। আনিস হকচকিয়ে তাকালো, কি হটস্পট? এদিকে চলে আসেন। আনিস সরে পড়তে তাসনুভা বাইকে বসে বলল, পাসওয়ার্ড বলেন। আনিস না করতে পারল না, যদিও তার মুখের ওপর না বলার স্বভাব আছে, আর এটা প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে। কিন্তু অনেক সময় এটা করা যায় না, যেমন আজ করা গেল না। অগত্যা তাকে তাসনুভাকে হটস্পট দিতেই হলো। তাসনুভা নেট পেয়ে খুশি হয়ে বলল, থ্যাঙ্কস। আপনি প্লিজ বেশি দূরে যাবেন না, ডিসকানেক্ট হয়ে যাবে। আনিস কিছু বলল না। তাসনুভা তার পেজে পোস্ট করা শেষে বলল, আপনার ফোনে কত এমবি আছে? আছে 2 জিবির মতো। অনেক আছে, তাহলে কিছু ভিডিও দেখি। আনিস কিছু একটা বিড়বিড়িয়ে বলল, কিন্তু তাসনুভা তা শুনতে পেল না। সে মনের সুখে বাইকের ওপর বসে ভিডিও দেখতে লাগলো। আনিস একটা কাজের কাজ করলো অবশ্য, কিছুক্ষণ পর পর নেট বন্ধ করে দিয়ে আবারও অন করলো। এতে তাসনুভার ভিডিও মাঝে মধ্যে আটকে গেল বারবার। শেষমেশ বিরক্ত হয়ে সে বলল, আপনার হটস্পট আপনার মতোই ফালতু আনিস ভাই, ডিসকাস্টিং। বলেই হন হন করে হেঁটে চলে গেল সে। আনিস মনে মনে হাসলো। তাজদার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সাইনা একটা বাদামি রঙের শার্ট তার কাঁধে ঝুলিয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, সাদা শার্টটা পাল্টানো হোক। তাজদার কপাল কুঁচকে ফেলল, কেন পাল্টাবে? ভাবতে ভাবতে সে বোতামে হাত দিল। সাইনার যাওয়ার পথে চেয়ে হঠাৎই আঙুল থেমে গেল। ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা গেল। সে দরজার কাছে গিয়ে উকি দিয়ে বলল, হেই মমতাজ। সাইনা থেমে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। ইয়েস। তাজদার আঙুল দেখিয়ে বলল, নখে ব্যথা। সাইনা কপাল কুঁচকে তাকিয়ে আছে। নখে ব্যথা? তো সে কী করবে? পরক্ষণেই তাজদার কুবুদ্ধি কথা ভেবে সে বোকা বনে গেল। এই লোকটা এত চালাক। তাজদার হাত বাড়িয়ে ডাকলো, কাম কাম। সাইনা বলল, ভাইয়া দাঁড়িয়ে আছে নিচে, তাড়াতাড়ি যান। তুমি সাহায্য না করলে তোমার ভাইয়াকে দাঁড় করিয়ে রাখতে হবে। সাইনা আর না পেরে ঘরে ঢুকলো। বোতাম ছাড়িয়ে দিতে লাগলো বুকের দিকে না তাকিয়ে। সেলাইয়ের দাগগুলো সে একদম সহ্য করতে পারে না। তাজদার বলল, এই শার্টটা পরবো না। কোনটা পরবেন? বোতাম খোলা শেষ হতেই তাজদার শার্টটা খুলে ফেলতে ফেলতে কাবার্ডের সামনে গিয়ে দাঁড়ালো। আরও একটা অফ হোয়াইট শার্ট সাইনাকে দেখিয়ে বলল, এটা। সাইনা জোর গলায় বলল, না। তাহলে এটা। এবার একদম ধপধপে সাদা একটা শার্ট, তবে কলার আর হাতার দিকে কিছু কালো বর্ডার আছে। সাইনা স্বাভাবিকভাবে বলল, পড়তে পারেন, আমার কোনো সমস্যা নেই। বলে ঘর থেকে বেরিয়ে গেল সে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাজদার তার চালাকি বুঝতে পেরে দরজা ধাক্কা দিয়ে ডাকলো, এই মমতাজ, চুন্নি, দরজা খোলো। এমন মার দেব, দরজা খোলো। আরে কি সেয়ানা মহিলা। সাইনা বলল, টাটা, দরজা খোলো মমতাজ। আনিস দাঁড়িয়ে আছে, বলবে বইয়ের সাথে প্রেম করছে। ওকে ফাইন, আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি তোর বোন আমার কোলে উঠে বসে আছে। সাইনা সাথে সাথে দরজা খুলে তার বাহু বরাবর কিল বসিয়ে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তাজদার তাকে ধরে ফেলল এক হাতে পেঁচিয়ে। হাতটা চলে গেল সাইনার তলপেটে। সাথে সাথে সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল,
ফাইনালি কিন্তু এটা এখন কদু কম, ফুটবল বেশি মনে হচ্ছে। সাইনা চোখ খিচিয়ে বন্ধ করে রেখে বলল, ধুর বাবা, এসব কি বলবো? সাইনা চিৎকার করে উঠল, না। তাজদার হাসতে হাসতে তার কানে চুমু খেয়ে ছেড়ে দিল। তারপর সাইনার গাল জোরে টেনে দিয়ে বেরিয়ে গেল বাদামি রঙের শার্টটা গায়ে জড়াতে জড়াতে। সাইনা গাল আর কানে হাত রাখলো, এক ফোঁটা শান্তি দেয় না তাকে। তাজদার এসে আনিসের বাইকের পেছনে বসলো। শার্ট পাল্টায়নি কেন? তোর বোন আমার জন্য সাদা শার্টটা নিবদ্ধ করে দিয়েছে। আনিস শব্দ করে হাসলো। তাজদার বলল, আমাকে কাঁচামরিচ কিনতে হবে, মনে করিয়ে দিস। কতগুলো? 1 কেজি বোধহয়। আনিস হেসে ফেলল। বড় আম্মু 1 কেজি কাঁচামরিচ কি করবে? তাহলে তুই যতটুকু কিনিস ততটুকু। আনিস হাসতে হাসতে বলল, তোর মাথা গেছে। তাজদার বিড়বিড় করে বলল, তোর বোন খেয়েছে। আমি তোমাকে যে ড্রেসগুলো দিয়েছিলাম সেগুলো তোমার পছন্দ হয়নি? তাসনুভার কণ্ঠে একরাশ কৌতূহল। সাইনা সোজাসুজি বলল, ওগুলো পরলে বাচ্চা বাচ্চা লাগে। তাসনুভার ভুরু কুঁচকে গেল। হোয়াট? বাচ্চা বাচ্চা? কে বলেছে? সাইনা চুপ করে রইল কিছুক্ষণ, কিন্তু তাসনুভার চাপাচাপিতে শেষমেশ বলেই ফেলল, আপনার ভাইয়া। তাসনুভা অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। ভাইয়া বলেছে? ভাইয়া এমন কথা বলতে পারে? ঠিক তখনই তিতলি এসে বলল, সাইনা, ড্রেসগুলো আমাকে দিয়ে দাও, আমি পরবো, আমার খুব ভালো লেগেছে। তাসনুভা চটে গিয়ে বলল, তিতলি জাস্ট শাট আপ, এগুলো তোমার জন্য আনা হয়নি। সব জায়গায় তোমাকে নাক গলাতে হবে কেন? তিতলি ঠোঁট বাঁকিয়ে বলল, নাক আছে তাই গলায়। তিতলি তিতলি মুখ মোচড় দিয়ে ঘুরে গেল। রওশনারা পাশের ঘর থেকে ডেকে উঠলেন, কি হয়েছে ওখানে? তাসনুভা বিরক্ত স্বরে বলল, ও খুব বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে কথা বলছে আমার, তার নামে অভিযোগ শুনে। তিতলি আবার ছুটে এসে বলল, আম্মু, আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে ছুতেও দেয়নি, এখন এনেছে শুধু সাইনার জন্য। আমারগুলো কোথায়? তাসনুভা ঠান্ডা গলায় বলল, তোমার রুচি খারাপ তিতলি, ওই ড্রেস আমি তোমাকে পরতে দেব না, তুমি জানো না কোনটা তোমাকে স্যুট করে। তিতলি একটুও না ভেবে বলল, তোমার রুচি খারাপ, আমার নয়, ঠাস করে দেব একটা এখন। ঠিক তখনই তৌসিফ এসে ধমকে উঠল, ওই তোরা থামবি, বাড়িটা মাছের বাজার বানিয়ে ফেলছিস। তিতলি তার দিকে ছুটে গিয়ে বলল, ভাইয়া 2000 টাকা দাও, চুন্নির দোকানে দুটো ড্রেস পছন্দ হয়েছে, টাকা দিলে এখন সুরসুর করে ছেড়ে দেবে। তাসনুভা কাট গলায় বলল, ওগুলো তোমায় মানাবে না, ওগুলো ক্যারি করার মতো স্মার্টনেস লাগে। ইউ আর নট দ্যাট টাইপ তিতলি। তিতলির মুখ শক্ত হয়ে গেল। আমার পছন্দ যথেষ্ট সুন্দর, বুঝেছ? কিছুক্ষণ বলছে রুচি খারাপ, কিছুক্ষণ বলছে স্মার্ট হতে হয়। তাসনুভা তার দিকে এগিয়ে এসে বলল, কিপ ইয়োর মাউথ শাট আপ তিতলি। ভাইয়ার অ্যাক্সিডেন্টের দিন তুমি আম্মুকে বোরখার সাথে যে ওড়নাটা পরিয়ে নিয়ে গেছিলে, আমার এখনও স্পষ্ট মনে আছে। তোমার রুচি ভয়ানক বাজে। ঘরের সবাই থম মেরে গেল। সাইনা, তিতলি, এমনকি তৌসিফও হতবাক। ওরকম একটা সিচুয়েশনে কেউ মনে রাখে কে কী রঙের ওড়না পড়েছিল? আজব ব্যাপার তো। তৌসিফ কপাল কুঁচকে বলল, তোকে নিয়ে তো মহা ঝামেলায় আছি রে। তাসনুভা তাচ্ছিল্যের সুরে বলল, আমি ভুল কি বলেছি? হসপিটালে যাচ্ছে বলে যেমন তেমন ওড়না পড়বে? আমি সেদিন কিছু বলিনি, কিন্তু খুব রাগ হয়েছিল। ননসেন্স গার্ল। তিতলির দিকে জ্বালাময়ী দৃষ্টি ছুড়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি পেছন পেছন গিয়ে ব্যঙ্গ করে বলল, আহা কি রুচিশীল মানুষ রে বাবা। তাসনুভা হঠাৎ ঘুরে তাকাতেই তিতলি এক দৌড়ে পালাতে গিয়ে ধাক্কা খেল তৌসিফের সাথে। উফ! তৌসিফ বুক চেপে ধরল। তিতলি হেসে তার পিঠে হাত বুলিয়ে বলল, ভাইয়া ডুক্কু পাইছ? দাঁড়া তোকে। তিতলি ফুরুত করে দৌড় দিচ্ছিল, ঠিক তখনই তাজদারের সামনে গিয়ে পড়ল। তাজদারের কপাল কুঁচকালো, মুখ গম্ভীর। সমস্যা কি? হাত পা ভেঙে হসপিটালাইজড হতে ইচ্ছে করছে? তিতলি নখ কামড়ে কামড়ে ধীরে ধীরে হেঁটে সাইনার পাশ দিয়ে যেতে যেতে ফিস করল, তোমার বরটা খুব বাজে। তিতলি চলে যেতে তাজদার সাইনাকে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, ঘরে আসা হোক। সাইনা বলল, আমার খেয়ে দেওয়ার কাজ নেই। তাজদার ঘরে গিয়ে তাকে এক নাগাড়ে ডাকাডাকি করতে লাগলো। সবাই তার দিকে তাকাচ্ছে অদ্ভুতভাবে। সাইনা লজ্জায় পড়ে গেল। এমন আজব প্রাণী সে খুব কমই দেখেছে। সে ঘরে যেতে তাজদার তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, হ্যালো মমতাজ। হ্যালো না গেল আপনার মাথা। বউ বাচ্চা রেখে লন্ডনে চলে যাচ্ছি, আমার মাথা যাবে না। ঘরময় একবার হেঁটে নিয়ে সাইনা আবারও ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। তাজদার দরজার কাছে এসে তাকে ডেকে বলল, হেই মমতাজ বেগম, খুব পেন হচ্ছে। সাইনা ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, পেন কার বেশি সেটা দেখতেই পাচ্ছি।
তাজদার সিদ্দিকী বুক ফুলিয়ে বলল, তুমি বোধহয় তাজদার সিদ্দিকীর আসল রূপ ভুলে গিয়েছো। ভুলে থাকার চেষ্টা করি। কি বদমাস লোক ছিল সেটা আমি ছাড়া আর কে জানে। তুমি বোধহয় আমাকে মিস করবে না, সাইনা প্রশ্ন করলো। করলে ভালো হবে। ভালো হতো আর কি। ব্যাড নিউজ। মিস করলাম না। যদি কখনো শুনি কেউ কান্নাটানা করে বন্যায় ভাসিয়ে দিয়েছে তখন? সাইনা মিষ্টি হেসে বলল, নৌকায় চড়ে আসবেন। তাজদার দাঁতে দাঁত চেপে বলল, সর্বনাশ সর্বনাশ। এই বোকাচন্ডী মমতাজ এত কথা কোত্থেকে শিখলো? না, একে ধরে আজকে আর না চটকালে আমার শান্তি নেই। তাজদার বিড়বিড় করে তেড়ে আসতে সাইনা এবার একটু জোরেই পালালো। বেয়াদব লোক, সারাক্ষণ চটকানো ভটকানোর তালে থাকে। আনিস ভাই দাঁড়ান। তাসনুভা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে এলো। আনিস তখন বাইকের ইঞ্জিন চালু করতে যাচ্ছে। অফিসে আজ দেরি হয়ে গেছে, তাই গাড়ি না নিয়ে বাইকে বেরিয়েছে সে। তাসনুভা এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমার আজ ভীষণ লেট হয়ে গিয়েছে। কয়েকজন ইনফ্লুয়েন্সার আসছে, শুটিং আছে, একটু লিফট দেবেন? আপনার অফিস তো আমার শোরুমের পথে। আনিস ভুরু কুঁচকে বলল, তোমাদের ড্রাইভার এখনও আসেনি। তাসনুভা তাড়াহুড়োয় ঘড়ির দিকে তাকালো। আনিস কিছুক্ষণ পর ভেবে বলল, আমি কিন্তু খুব এক্সপার্ট না বাইক চালাতে। নো প্রবলেম, দাঁড়ান হেলমেটটা নিয়ে আসি। সে নিজে না গিয়ে চিৎকার করে বলল, তিতলি হেলমেটটা দাও তো। তিতলি এক দৌড়ে হেলমেট এনে দিল। আনিস বাইকে চেপে স্টার্ট দিল। তাসনুভা তখনও হেলমেটটা ঠিক করে মাথায় পরে বসতে যাচ্ছে। এরই মধ্যে বাইক সশব্দে ছুটে গেল রাস্তায়। মুহূর্তেই মিলিয়ে গেল আনিস। তাসনুভা হতভম্ব দাঁড়িয়ে রইল জায়গাটায়। বাইকের ধুলো মিলিয়ে যেতেই তাসনুভার ঠোঁট কাঁপলো অল্প অল্প। চোখে তীব্র অপমানের আগুন জ্বলজ্বল করছে। মনে হলো শব্দবিহীন একটা চড় খেয়েছে সে জনসমক্ষে। আশেপাশে থাকা তিতলি, তাওসিফ আর শাওন হো হো করে হেসে উঠল। তাসনুভা তাকাতেই দ্রুত সরে গেল সেখান থেকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা তাজদার পুরো ঘটনা দেখল নিঃশব্দে। তারপর পাশ ফিরতে দেখল সাইনাও দেখেছে ব্যাপারটা। দুজনের চোখের মিলন ঘটতে দুজনেই সাথে সাথে চোখ সরিয়ে নিল। তাজদার ঠোঁটের সামনে হাত রেখে ধীরে ধীরে হেঁটে সেখান থেকে চলে গেল। আনিস করলোটা কি? সাইনাও হতভম্ব হয়ে গেছে। ভাইয়া এটা না করলেও পারত। আনিস অফিস থেকে আসার পর শাহিদা বেগম ঘরে এসে বললেন, ও আনিস, তুই আজ কি করেছিস? আনিস শুয়ে একটু আরাম করছিল। মায়ের গলা শুনে শোয়া থেকে উঠে বসলো। কোলে বালিশ টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? ওই বাড়ির মেয়েটা নাকি আজকে সারা দিন কেঁদেছে ঘরে বসে। তুই নাকি সবার সামনে অপমান করেছিস। আনিস চোখ কপালে উঠল। অপমান হবে কেন? আমি ভেবেছি ও বসেছে তাই বাইক ছেড়ে দিয়েছিলাম, আর ফিরে আসেনি, আমার দেরি হয়ে যাচ্ছিল বলে। এখানে অপমানের কি আছে? আমি কি জানি। ও মনে হয় ভেবে নিয়েছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আমি কি বাচ্চা মানুষ এমন করব? আমি কি জানি? ওর দাদি বলল আজ নাকি ভাত পানি কিছু খায়নি, চোখ মুখ নাকি লাল হয়ে গেছে, অনেক কেঁদেছে বোধহয়। আশ্চর্য, কান্দার কি আছে? বলতে বলতে আনিস নিজেই হেসে ফেলল। শাহিদা বেগম বলল, তুই হাসছিস? আনিস চেহারায় গাম্ভীর্য টেনে এনে বলল, না, একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করার কি আছে সেটা ভাবছিলাম। শাহিদা বেগম বললেন, তুই কাজটা ভালো করিসনি। ওরা সবাই মনে করেছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আনিস বলল, আচ্ছা তুমি গিয়ে বলে এসো ওটা একটা মিস্টেক ছিল। আমি ওর সাথে মস্করা করব কেন? এর আগে কখনো মস্করা করেছি? শাহিদা বেগম বকবক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করলো। তাজদার মেসেজ করেছে, দ্যাটস নট ফেয়ার আনিস, আমার বোনের অপমান আমি মানতে পারছি না। আনিস মেসেজটা দেখে হেসে উঠল শব্দ করে।